আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইএস ভয়েসে। ঈমান জাগানিয়া গল্প, শিক্ষণীয় ইসলামিক ঘটনা আর জীবনের সঠিক পথের দিশা নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে। চলুন একসাথে দিনের পথে হাঁটি। আমাদের এই পথচলায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করে দিন প্রচারে অংশ নিন। প্রাচীন বাংলার এক সমৃদ্ধিশালী জনপদের একছত্র অধিপতি ছিলেন জমিদার সিকান্দার চৌধুরী। তার বিশাল অট্টালিকাটি ছিল লাল ইট আর শ্বেতপাথরের অপূর্ব নিদর্শনে তৈরি, যার প্রতিটি পিলারে ছিল সূক্ষ্ম কারুকাজ। তার অন্দরমহলে দামি মখমলের গালিচা পাতা থাকত, আর তিনি বসতেন হাতির দাঁতের তৈরি এক বিশাল আসনে। তার গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ আর সিন্দুক ভরা সোনাদানার কোনো অভাব ছিল না। তার সম্পত্তির পরিমাণ এতই বিশাল ছিল যে তার আগামী কয়েক প্রজন্ম বসে খেলেও সেই সম্পদ ফুরোবার কোনো সম্ভাবনা ছিল না। চারপাশের বাগানে দেশি বিদেশি কত যে সুগন্ধি ফুল ফুটত তার কোনো ইয়ত্তা নেই। শত শত পাইক পেয়াদা আর দাসদাসী দিনরাত তার সেবায় নিয়োজিত থাকত। কিন্তু এত বিপুল ঐশ্বর্য আর ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও জমিদার সিকান্দার চৌধুরীর চোখে মুখে কখনোই বিন্দুমাত্র শান্তির ছাপ দেখা যেত না। প্রতিদিন ভোরে যখন পূবের আকাশে সূর্যমুখী দিত, পাখিরা কলকাকলি করে উঠত, তার অনেক আগেই জমিদারের ঘুম ভেঙে যেত। নরম তুলতুলে বিছানায় শুয়ে সারা রাত তিনি কেবল এপাশ ওপাশ করতেন। চোখের পাতায় ঘুম যেন কিছুতেই ধরা দিতে চাইত না। মখমলের বালিশে মাথা রেখে তিনি শুধু ভাবতেন, তার বুকের ভেতরে এই অজানা হাহাকারের কারণ কি? কিসের এত অপূর্ণতা তার জীবনে? দুনিয়ার এমন কোনো সুখ নেই যা তিনি টাকার বিনিময়ে কিনতে পারেন না। তারপরেও কেন তার মনে এই অদ্ভুত শূন্যতা? এক অজানা তৃষ্ণা, যা দুনিয়ার কোনো সুস্বাদু পানীয়েই নিবারণ হয় না। তার নায়েব, গোমস্তা আর মোড়লরা তাকে নানা রকম পরামর্শ দিত। কেউ বলতো, হুজুর, পাশের জমিদারিটা কিনে নিন, তাহলে আপনার প্রতিপত্তি আরও বাড়বে। কেউ বলতো, আপনার লাঠিয়াল বাহিনী আরও বড় করুন। আবার কেউ কেউ ভিন দেশ থেকে নতুন কোনো নর্তকী বা গায়ক নিয়ে আসার পরামর্শ দিত। কিন্তু জমিদার সিকান্দার চৌধুরী এসব কথা শুনে শুধু চুপ করে থাকতেন আর নিজের চাদরের খুঁট নাড়তেন। এসব কোনো কিছুতেই তার মন সায় দিত না। একদিন জমিদারের প্রাসাদে এলেন দূর দেশ থেকে আগত এক প্রবীণ দরবেশ, নাম শাহ ওয়ালিউল্লাহ। জমিদার তাকে সম্মান করে বসালেন এবং বললেন, শাহ সাহেব, আমার বুকের ভেতর সারাক্ষণ এক অদ্ভুত জ্বালা আর অস্থিরতা কাজ করে। আমাকে এমন কোনো তাবিজ বা দোয়া দিন যাতে আমার এই অশান্ত মন শান্ত হয়। দরবেশ শাহ ওয়ালিউল্লাহ জমিদারের চোখ দেখলেন, তার বিলাসবহুল ঘরের চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখলেন। তারপর মৃদু হেসে বললেন, জমিদার মশাই, আপনার শরীরে কোনো অসুখ নেই। আপনার এই অস্থিরতা আপনার আত্মার। এর কোনো চিকিৎসা আমার ঝুলিতে নেই। জমিদার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে এর উপায় কি? দরবেশ জবাব দিলেন, হুজুর, আপনি আপনার এই সম্পদের পাহাড়ে বসে চারপাশের দেওয়ালের ভেতর নিজেকে বন্দী করে ফেলেছেন। আপনি একটু ছদ্মবেশে বাইরের পৃথিবীতে যান, আপনার প্রজাদের জীবন দেখুন। হয়তো সাধারণ মানুষের জীবনের কোনো বাঁকে আপনি আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কথাটা জমিদারের মনে গভীরভাবে রেখাপাত করল। তিনি ভাবলেন, দরবেশ হয়তো ঠিক কথাই বলেছেন। পরদিন কাকডাকা ভোরে জমিদার তার রেশমি পোশাক ও আংটি খুলে ফেললেন। একজন সাধারণ সদাগরের মতো একটি সুতির লুঙ্গি আর সাধারণ ফতুয়া পরলেন। কাঁধে রাখলেন একটি পুরনো গামছা। প্রাসাদের কাউকে কিছু না জানিয়ে তিনি শুধু তার বিশ্বস্ত নায়েব খলিলুর রহমানকে বলে গেলেন যে তিনি ছদ্মবেশে নিজের তালুক ঘুরে দেখতে যাচ্ছেন। নায়েব খলিলুর রহমান আঁতকে উঠে বললেন, হুজুর, এ তো ভারী বিপদের কথা। অন্তত কয়েকজন বিশ্বস্ত লাঠিয়াল সাথে নিয়ে যান। কিন্তু জমিদার কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন, না খলিল, আমাকে একাই যেতে হবে। আমি মানুষের আসল জীবন দেখতে চাই। আমি চাই না কেউ আমাকে জমিদার হিসেবে ভয় পাক। আমি একজন সাধারণ পথিক হিসেবে তাদের মাঝে মিশে যেতে চাই। এই বলে জমিদার সিকান্দার চৌধুরী প্রাসাদের পেছনের ছোট দরজা দিয়ে বেরিয়ে গেলেন। ভোরের স্নিগ্ধ বাতাস বইছিল। জমিদার জীবনে এই প্রথমবার খালি পায়ে সাধারণ চামড়ার জুতো পরে এবড়ো খেবড়ো রাস্তায় হাঁটছিলেন। প্রাসাদ থেকে বেরোতেই তার মনে হলো যেন বুকের উপর থেকে একটা বড় পাথর নেমে গেছে। তিনি গ্রামের মেঠোপথ ধরে বাজারের দিকে এগোতে লাগলেন। বাজার তখন সবে জমতে শুরু করেছে। কামারশালায় লোহা পেটার শব্দ হচ্ছে, জেলেরা নদী থেকে তাজা মাছ এনে ডালায় সাজাচ্ছে,
মুদি দোকানি তার চাল ডালের বস্তা খুলছে। এসব দৃশ্য দেখে জমিদার বেশ বিস্মিত হলেন। প্রাসাদে তো তার প্রতিটি প্রয়োজন মুখের কথা খসার আগেই পূরণ হয়ে যায়, আর এখানে মানুষ বেঁচে থাকার জন্য কতই না হাড় ভাঙা খাটুনি খাটছে। কিছুদূর হাঁটার পর তিনি এক বয়স্ক লোককে দেখলেন, যিনি রাস্তার মোড়ে বসে বাঁশের বাঁশি বিক্রি করছিলেন। লোকটির পরনের কাপড় ছিল জরাজীর্ণ, কিন্তু তার চোখে মুখে ছিল অদ্ভুত এক মায়া। জমিদার তার কাছে গিয়ে বললেন, চাচা, আমাকে একটা বাঁশি দেবেন? বয়স্ক লোকটি হাসি মুখে একটি সুন্দর বাঁশি জমিদারের হাতে তুলে দিয়ে বললেন, বাবা, সৃষ্টিকর্তা তোমার দিনটি সুন্দর করুন। এই নাও তোমার বাঁশি। আমি দোয়া করি তোমার জীবনের সুর যেন এই বাঁশির মতোই মিষ্টি হয়। জমিদার যখন তাকে বাঁশির দাম দিতে গেলেন, তখন বয়স্ক লোকটি বললেন, মা বাবা, দিনের প্রথম বিক্রিটা আমি কখনো টাকার বিনিময়ে করি না। এটা আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে উপহার দিলাম। তুমি বাজিয়ে আনন্দ পেলেই আমার লাভ। এ কথা শুনে জমিদার স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই লোকটির নিজেরই দুবেলা খাওয়ার নিশ্চয়তা নেই, অথচ তার মনটা কত বিশাল। আরও কিছুক্ষণ হাঁটার পর জমিদার একটি নদীর ঘাটে এসে পৌঁছালেন। সেখানে এক মাঝি তার ভাঙাচোরা নৌকায় বসে জাল বুনছিল আর গুনগুন করে গান গাইছিল। মাঝির জামা ঘামে ভেজা, কপালে রোদের ছাপ, কিন্তু তার চেহারায় এমন এক প্রশান্তি খেলা করছিল যা দেখে জমিদারের চোখ আটকে গেল। তিনি নৌকার কাছে গিয়ে মাঝিকে জিজ্ঞেস করলেন, কি নাম তোমার ভাই? মাঝি মুখ তুলে হেসে বলল, আমার নাম হারুন ভাইজান, সবাই আমাকে হারুন মাঝি বলেই ডাকে। জমিদার বললেন, তুমি এত মন দিয়ে গান গাইছ, মনে হচ্ছে তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। হারুন মাঝি জালবোনা থামিয়ে বলল, ভাইজান, আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন, পরিশ্রম করার ক্ষমতা দিয়েছেন। আমি প্রতিদিন নদীতে যাই, মাছ ধরি, বাজারে বেচি, তা দিয়ে যা পাই তাতেই আমার বউ বাচ্চা নিয়ে ডাল ভাত খেয়ে দিন কেটে যায়। নিজের পরিশ্রমে উপার্জিত এই হালাল রিজিকের মধ্যে যে কি শান্তি, তা আপনাকে বলে বোঝাতে পারব না। প্রতিদিন ভোরে যখন নদীতে নৌকা ভাসাই, মনে হয় যেন নতুন জীবন পেলাম। আল্লাহর দরবারে আমার হাজারো শুকরিয়া। জমিদার চরম বিস্ময়ে হারুনের দিকে তাকিয়ে রইলেন। তার নিজের এত সম্পদ, এত ক্ষমতা, তবু তার মনে তিলমাত্র শান্তি নেই। আর এই সামান্য মাঝির মনে এত আনন্দ। হারুন ভাই, তোমার কাছে তো কোনো জমানো সম্পদ নেই, তারপরেও তুমি এত সুখে থাকো কিভাবে? তোমার মনে কি কোনো ভয়ের জায়গা নেই? যদি কাল মাছ না পাও, তখন কি হবে? জমিদার জিজ্ঞেস করলেন। হারুন মাঝি একটু হেসে নদীর জলের দিকে তাকিয়ে বলল, ভাইজান, চিন্তা তো মানুষের মনে আসেই। কখনো জালে মাছ ধরা পড়ে না, কখনো ঝড় তুফানে নৌকা চালানো যায় না, কিন্তু আমি বিশ্বাস করি রিজিক দেওয়ার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। বিপদ আসলে আমি সেটাকে পরীক্ষা মনে করি, আর প্রতিটি কষ্টের পরই তো স্বস্তি আসে। আমার পুঁজি বলতে কেবল আমার ধৈর্য, হালাল রোজগারের চেষ্টা আর ওপরওয়ালার প্রতি অটুট ভরসা। এই ভরসাই আমাকে খুশি রাখে। কথাগুলো জমিদারের বুকের ভেতর তীরের মতো বিদ্ধ। তার মনে হল তিনি যেন অন্ধকারের মধ্যে হঠাৎ এক চিলতে আলোর দেখা পেয়েছেন। হারুন ভাই, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জমিদার বললেন। নিশ্চয়ই ভাইজান, বলুন, হারুন জবাব দিল। জমিদার প্রশ্ন করলেন, যদি তোমাকে অনেক বড় একটি বাড়ি দেওয়া হয়, অনেক টাকা পয়সা দেওয়া হয়, তবে কি তুমি আজকের চেয়ে বেশি সুখী হবে? হারুন হো হো করে হেসে উঠল। তারপর বলল, ভাইজান, সুখ তো কোনো দালান কোঠা বা টাকার বস্তায় থাকে না। সুখ থাকে মানুষের বিবেকে আর মনের শান্তিতে। যার মনে স্রষ্টার প্রতি তাওয়াক্কুল আছে এবং যে নিজের হালাল রোজগারে সন্তুষ্ট, তার কাছেই আসল সুখ। টাকার পাহাড়ে বসেও যদি মনে শান্তি না থাকে, তবে সে তো সবচেয়ে বড় কাঙাল। জমিদারের মনে হল কেউ যেন তার চোখ থেকে একটা ভারী পর্দা সরিয়ে দিয়েছে। তার নিজের অস্থিরতার কারণ আজ তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তার সব আছে, কিন্তু শুকরিয়া নেই। সম্পদ আছে, কিন্তু তাওয়াক্কুল নেই। সেদিন সন্ধ্যায় জমিদার প্রাসাদে ফিরে এলেন। নিজের জাঁকজমকপূর্ণ ঘরে বসে তিনি সারা রাত কেবল হারুন মাঝির কথাগুলোই ভাবতে লাগলেন। তার মনে প্রশ্ন জাগল, হারুনের এই সুখ কি সত্যিই এত মজবুত? অভাবের তাড়না বাড়লে, বিপদের মেঘ ঘন হলে, তখনও কি সে এমন হাসি মুখে শুকরিয়া আদায় করতে পারবে? জমিদার মনে মনে সিদ্ধান্ত নিলেন, তিনি হারুন মাঝির ঈমান ও ধৈর্যের একটা কঠিন পরীক্ষা নেবেন। পরদিন সকালে জমিদার তার নায়েব খলিলুর রহমানকে ডেকে পাঠালেন। তিনি বললেন, খলিল, নদীর ঘাটে হারুন নামে এক মাঝি আছে, আমি তার ধৈর্যের পরীক্ষা নিতে চাই। তুমি আজই পুরো পরগনায় ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে আগামী 1 মাস এই নদীতে কেউ মাছ ধরতে পারবে না। নদীর মাছের বংশবৃদ্ধির জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হলো। যে এই নিয়ম ভাঙবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। নায়েব খলিলুর রহমান চমকে উঠলেন, কিন্তু জমিদারের আদেশ শিরোধার্য।
পরদিন পুরো এলাকায় ঢোল পিটিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। হারুন মাঝি যখন এই খবর শুনল, সে কিছুটা দমে গেল। নদী তার বেঁচে থাকার একমাত্র সম্বল। এখন সে খাবে কি? কিন্তু একটু পরেই সে নিজেকে সামলে নিল। আকাশের দিকে তাকিয়ে বলল, হে পরওয়ারদিগার, তুমি যদি নদীর পথ বন্ধ করে থাকো, তবে নিশ্চয়ই ডাঙায় আমার জন্য কোনো রিজিক রেখেছ। আমি তোমার ফায়সালার ওপর সন্তুষ্ট। দুদিন পর জমিদার সিকান্দার চৌধুরী আবারও সেই সাধারণ পথিকের ছদ্মবেশে নদীর ঘাটে গেলেন। তিনি ভেবেছিলেন হারুনকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখবেন, কিন্তু ঘাটে পৌঁছে তিনি অবাক হয়ে দেখলেন হারুন নৌকার পাশে বসে নারকেলের ছোবড়া দিয়ে মোটা রশি পাকাচ্ছে এবং আগের মতোই গুনগুন করে গান গাইছে। হারুন ভাই, তুমি মাছ ধরছ না? জমিদার অবাক হয়ে প্রশ্ন করলেন। হারুন হাসি মুখে তাকালো। ভাইজান, জমিদারবাবু নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন। তা আমি ভাবলাম, বসে থেকে তো লাভ নেই। বাজারে সবসময় নৌকার শক্ত রশির খুব চাহিদা থাকে, তাই আমি এই নারকেলের ছোবড়া দিয়ে রশি বানানো শুরু করেছি। এটাও তো হাতের কাজ। আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন, হাত দিয়েছেন। মাছ বন্ধ তো কি হয়েছে? পরিশ্রমের রাস্তা তো আর বন্ধ হয়নি। আল্লাহর অশেষ মেহেরবানি। জমিদার হতভাগ হয়ে ফিরে এলেন। হারুনের মনের জোর দেখে তার বিস্ময়ের সীমা রইল না। কিন্তু তিনি এত সহজে হাল ছাড়ার পাত্র নন। তিনি ভাবলেন, পরিস্থিতি আরও কঠিন হলে হয়তো হারুনের এই হাসি মুছে যাবে। প্রাসাদে ফিরে তিনি আবার নায়েবকে ডাকলেন। খলিল, কাল থেকে বাজারে ঘোষণা করে দাও যে নদীর ঘাটে বা বাজারে কোনো ধরনের রশি বা দড়ি বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। জমিদারের নিজস্ব কারখানা ছাড়া অন্য কেউ দড়ি বিক্রি করতে পারবে না। নায়েব বিনীতভাবে বললেন, হুজুর, এতে তো গরিব মানুষগুলোর খুব কষ্ট হবে। জমিদার বললেন, আমি জানি খলিল, কিন্তু এটা শুধু কয়েকদিনের একটা পরীক্ষা। আমি কথা দিচ্ছি, এই পরীক্ষার পর আমি নিজে তাদের সব ক্ষতি পুষিয়ে দেব। পরদিন বাজারে দড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হল। হারুন মাঝি এই খবর শুনে এবার একটু চিন্তায় পড়ে গেল। মাছ ধরা বন্ধ, দড়ি বানানোও বন্ধ। ঘরে বউ বাচ্চা আছে, তাদের তো খাওয়াতে হবে। সে মনে মনে বলল, হে তায়াময়, তুমি যা করো মঙ্গলের জন্যই করো। আমি জানি তুমি আমাকে পরীক্ষায় ফেলেছ। আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। বিকেলে জমিদার ছদ্মবেশে আবার হারুনের খোঁজে বের হলেন। তিনি নিশ্চিত ছিলেন আজ হারুন ভেঙে পড়বে। কিন্তু হারুনের বাড়ির কাছে গিয়ে তিনি দেখলেন হারুন তার বাড়ির উঠানে বসে বাঁশ চিরে সুন্দর সুন্দর টুকরি ও ডালা বানাচ্ছে। তার স্ত্রী তাকে বাঁশ এগিয়ে দিচ্ছে, আর তারা দুজন নিজেদের মধ্যে হাসি মুখে কথা বলছে। জমিদার কাছে গিয়ে বললেন, হারুন ভাই, তোমার কাজ তো আবার বন্ধ হয়ে গেল। এবার তুমি ডালা বানাচ্ছ। হারুন শান্ত কণ্ঠে বলল, ভাইজান, দুনিয়ার কোনো মানুষ কারো রিজিক কেড়ে নিতে পারে না। রিজিকের মালিক তো ওপরে বসে আছেন। দড়ি বিক্রি বন্ধ হয়েছে তো কি হয়েছে? আমি বাঁশের কাজও কিছুটা জানি। এখন এই টুকরিগুলো বানিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করব। মানুষের তো ফসল রাখার জন্য টুকরি লাগেই। পরিশ্রম করলে আল্লাহ কখনোই কাউকে অভুক্ত রাখেন না। আমি কেন মিছিমিছি চিন্তা করে নিজের মনের শান্তি নষ্ট করব? জমিদার সিকান্দার চৌধুরীর চোখ ছলছল করে উঠল। তিনি ভাবলেন, এই লোকটির বিশ্বাসকে টলানো আসলেই অসম্ভব। কিন্তু তার জেদ যেন আরও বেড়ে গেল। তিনি ঠিক করলেন এবার হারুনকে এমন কাজ দেবেন যা তার পেশার সাথে একেবারেই বেমানান এবং কষ্টকর। পরদিন জমিদার আদেশ দিলেন যে তার বিশাল গুদামঘরে ধানের বস্তা টানার জন্য কিছু দিন মজুর লাগবে। যারা কাজ হারিয়েছে তারা যেন গুদামে এসে কাজ নেয়। ঘোষণা শুনে অনেকেই গুদামে এলো, তাদের মধ্যে হারুনও ছিল। জমিদারের নির্দেশ মতো হারুনকে সবচেয়ে ভারী বস্তা টানার কাজে লাগানো হলো। সারা দিন হাড় ভাঙা খাটুনি, পিঠে ভারী বস্তা নিয়ে গুদামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে হয়। কিন্তু হারুন কাজটা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করল। কাজ করার সময়ও সে মুখে হাসি খুশি ভাব বজায় রাখত এবং অন্য শ্রমিকদের সাহস যোগাত। জমিদার প্রাসাদের ওপরের বারান্দা থেকে এই দৃশ্য দেখতেন আর অবাক হতেন। একদিন জমিদার ছদ্মবেশে গুদামে গিয়ে হারুনকে বললেন, হারুন ভাই, তুমি স্বাধীন মাঝি ছিলে, নিজের নৌকায় ঘুরে বেড়াতে, আর এখন তুমি অন্যের গুদামে এই কুলি মজুরের কাজ করছো। তোমার কি একটুও আক্ষেপ হয় না? হারুন কপালের ঘাম মুছে হাসি মুখে বলল, ভাইজান, কাজ তো কাজই, এতে ছোট বড় বা আসল নকল বলে কিছু নেই। আমি আমার গায়ের ঘাম ঝরিয়ে হালাল রুজি রোজগার করছি, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তাতে সন্তুষ্ট থাকাই তো মানুষের ধর্ম। আমি তো শুকরিয়া করি যে আমার গায়ে এই ভারী বস্তা টানার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। হারুনের এই জবাব জমিদারের হৃদয়কে গভীরভাবে নাড়া দিল। তিনি বুঝলেন হারুন কোনো সাধারণ মানুষ নয়,
তার অন্তরে এমন এক প্রশান্তির ঝর্ণা বইছে যা বাইরের কোনো ঝড়েই শুকানোর নয়। তবে জমিদার শেষবারের মতো তার সততা ও লোভের পরীক্ষা নিতে চাইলেন। পরদিন বিকেলে কাজ শেষে হারুন যখন গুদামের পেছনের টিউবওয়েলে হাতমুখ ধুচ্ছিল, তখন জমিদারের নির্দেশে সেখানে একটি চামড়ার থলে ফেলে রাখা হলো। হারুন মুখ ধুয়ে ফেরার সময় থলেটি দেখতে পেল। কৌতূহলবশত সে থলেটি খুলতেই দেখল ভেতরের রূপার মুদ্রায় ভরা। এতগুলো রূপার মুদ্রা দিয়ে সে অনায়াসে একটি নতুন বড় নৌকা কিনতে পারবে, নিজের ভাঙা ঘরটা ঠিক করতে পারবে। কিছুক্ষণের জন্য হারুনের মনে একটা দোলাচল তৈরি হলো, কিন্তু পরক্ষণের সে নিজেকে শাসন করল। সে ভাবল, হারুন, এই সম্পদ তো তোমার ঘামের নয়। অন্যের সম্পদ না বলে নেওয়া মানেই তো চুরি করা, আর হারাম পথে আসা সম্পদে কখনো বরকত থাকে না। আল্লাহ আমাকে দেখছেন। সে সাথে সাথে থলেটি নিয়ে গুদামের প্রধান রক্ষীর কাছে গেল এবং বলল, ভাই, এই থলেটি আমি কলের পাড়ে কুড়িয়ে পেয়েছি। এতে অনেকগুলো রূপার মুদ্রা আছে। নিশ্চয়ই কোনো বড় ব্যাপারের থলে এটি। আপনি এটি আমানত হিসেবে রাখুন এবং মালিককে বুঝিয়ে দিন। রক্ষী অবাক হয়ে থলেটি নিল। সে জানত এটি জমিদারের পরীক্ষা। সে বলল, হারুন, কেউ তো এটা দাবি করতে আসেনি, তুমি এটা রেখে দিলেই তো পারতে। হারুন দৃঢ়কণ্ঠে বলল, না ভাই, যে জিনিসের উপর আমার কোনো হক নেই তা আমি এক কানাকড়িও নেব না। আমানতের খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না। রক্ষী বিষয়টি সাথে সাথে জমিদারকে জানাল। জমিদার সিকান্দার চৌধুরী আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলেন হারুনের ঈমান হিমালয়ের চেয়েও অটল। কিন্তু তিনি আরও দেখতে চাইলেন চরম বিপদের মুখেও হারুন তার এই আদর্শ ধরে রাখতে পারে কিনা। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন হারুনের একমাত্র ছেলে ছোট্ট তারেক খুব অসুস্থ। তার ভীষণ জ্বর এবং বুকের ব্যথায় সে কষ্ট পাচ্ছে। গ্রামের কবিরাজ বলেছে শহর থেকে দামি বনাজি ওষুধ না আনলে এই রোগ সারবে না, আর সেই ওষুধের দাম অনেক। পরদিন সন্ধ্যায় জমিদার সেই পথিকের ছদ্মবেশে হারুনের ভাঙা ঘরে গিয়ে হাজির হলেন। হারুন তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে। তারেকের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। হারুনের চোখে স্পষ্ট দুশ্চিন্তা, কিন্তু মুখে সে বিরতিহীনভাবে আল্লাহর কাছে দোয়া করছে। ভাইজান, আসুন, আজ আপনাকে ঠিকমতো বসতেও দিতে পারছি না। আমার ছেলেটা বড্ড অসুস্থ। হারুন ম্লান হেসে বলল। জমিদার দরদমাখা গলায় বললেন, হারুন ভাই, শুনলাম তোমার ছেলের দামি ওষুধ লাগবে। আমার কাছে এই থলেতে কিছু সোনার মোহর আছে, তুমি এটা রেখে দাও, ছেলের চিকিৎসা করাও। এই বলে তিনি একটি সোনার মোহরের থলে হারুনের দিকে এগিয়ে দিলেন। হারুন চমকে উঠল। সে থলেটার দিকে একবার তাকালো, তারপর জমিদারের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভাইজান, আপনার এই দয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ, কিন্তু আমি এই দান গ্রহণ করতে পারব না। আমি একজন সুস্থ সবল মানুষ, আমি ভিক্ষা নেব না। বিনা পরিশ্রমে পাওয়া এই অর্থে আমার ছেলের অসুখ সারবে না, কারণ তাতে বরকত থাকবে না। জমিদার ব্যাকুল হয়ে বললেন, কিন্তু হারুন ভাই, তোমার ছেলের তো এখনই ওষুধ দরকার। টাকা জোগাড় করতে দেরি হলে বিপদ হতে পারে। হারুনের চোখ পানিতে ভরে গেল, কিন্তু কণ্ঠস্বর রইল অটল। আমি জানি ভাইজান, কিন্তু আমি হালাল পথে বিশ্বাসী। আপনি যদি সত্যি আমাকে সাহায্য করতে চান, তবে আমাকে কিছু আগাম কাজ দিন। আমি সারা রাত জেগে আপনার কাজ করে দেব। অথবা আমাকে কিছু টাকার ঋণ দিন, যা আমি আমার ঘাম ঝরিয়ে কড়ায় গণ্ডায় শোধ করে দেব। কিন্তু দয়া করে আমাকে বিনা মেহনতের সম্পদ দিয়ে আমার ঈমান নষ্ট করবেন না। হারুনের এই কথায় জমিদার সিকান্দার চৌধুরীর দুচোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বললেন, হারুন ভাই, তুমি কাল সকালে জমিদারের কাচারিতে এসো, আমি তোমার কাজের আর ঋণের ব্যবস্থা করে দেব। এই বলে তিনি দ্রুত সেখান থেকে বেরিয়ে এলেন। তার মনে হল এই গরিব মাঝির কাছে তিনি এক চরম পরাজিত মানুষ, যার ঘরে ছেলের চিকিৎসার টাকা নেই, সেও কিনা হারাম বা বিনা পরিশ্রমের সম্পদ ছুঁড়ে ফেলে দেয়। রাতে হারুন এক প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ঋণ করে ছেলের জন্য ওষুধ নিয়ে এলো। সে স্ত্রীকে বলল, আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখো বউ, তিনি রোগ দিয়েছেন, তিনিই শেফা দিবেন, আর এই ঋণের টাকা আমি হাড় ভাঙা খাটুনি দিয়ে ঠিক শোধ করে দেব। পরদিন সকালে হারুন জমিদারের কাছারিতে এসে হাজির হল। বিশাল দরবার কক্ষে জমিদার সিকান্দার চৌধুরী তার রাজকীয় চেয়ারে বসে আছেন। চারদিকে নায়েব গোমস্তারা দাঁড়িয়ে। হারুন যখন মাথা নিচু করে ভেতরে ঢুকল, জমিদার তাকে কাছে ডাকলেন।
হারুন মুখ তুলে জমিদারের দিকে তাকাতেই তার বিস্ময়ে কথা বলার শক্তি হারিয়ে গেল। এ কি, এই জমিদারই তো সেই সাধারণ পথিক যিনি গতকাল রাতে তার বাড়িতে গিয়েছিলেন। হারুন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি যে আপনি স্বয়ং জমিদার হুজুর। আমার কথায় যদি কোনো বেয়াদবি হয়ে থাকে। জমিদার সিকান্দার চৌধুরী নিজের আসন ছেড়ে উঠে এলেন। তিনি হারুনের হাত দুটো নিজের হাতে নিয়ে বললেন, হারুন, তুমি কোনো বেয়াদবি করনি, বরং তুমি আমার অন্ধ চোখ খুলে দিয়েছ। আমার এত সম্পদ, এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে অশান্ত মানুষ। আমি শুধু সুখ খুঁজতাম। আমি তোমার পরীক্ষা নিয়েছি, তোমার রুটিরুজি বন্ধ করেছি, তোমাকে লোভ দেখিয়েছি, কিন্তু প্রতিবার তুমি আমাকে শিখিয়েছ যে আসল সুখ কোনো সম্পদে নেই। আসল সুখ আছে হালাল উপার্জনে, আল্লাহর উপর অগাধ ভরসায় আর বিপদে ধৈর্য ধারণে। তুমি আজ থেকে আমার সবচেয়ে বড় শিক্ষক। পুরো কাচারির মানুষ হতবাক হয়ে এই দৃশ্য দেখতে লাগল। জমিদার একজন সামান্য মাঝির হাত ধরে তাকে এত সম্মান দিচ্ছেন। জমিদার বললেন, হারুন, আমি চাই তুমি আজ থেকে আমার প্রধান পরামর্শদাতা হিসেবে এই প্রাসাদে থাকো। কিন্তু হারুন বিনীতভাবে মাথা নেড়ে বলল, হুজুর, আমাকে ক্ষমা করবেন, আমি এই সম্মান গ্রহণ করতে পারব না। আমি একজন গরিব মানুষ, আমার ওই ভাঙা নৌকা আর কুড়েঘরই আমার স্বর্গ। আমি যদি আপনার এই প্রাসাদের বিলাসী জীবনে অভ্যস্ত হয়ে যাই, তবে হয়তো আমার সেই মনের শান্তি আর থাকবে না। আমি আমার ঘাম ঝরানো আয়েই বাঁচতে চাই। তবে আপনার যখনই প্রয়োজন হবে আমাকে স্মরণ করবেন, আমি ছুটে আসব। জমিদার মৃদু হাসলেন। তিনি হারুনের মনের জোর বুঝতে পারলেন। ঠিক সেই সময়ে জমিদারের কাচারিতে ভিন দেশ থেকে দুজন বড় তেলের ব্যাপারী এলো। তারা একটি বিচার নিয়ে এসেছে। একজন ব্যাপারী অভিযোগ করল যে অন্যজন তাকে খাঁটি সরিষার তেলের সাথে সস্তা ও ভেজাল তেল মিশিয়ে বিক্রি করেছে এবং তাকে ঠকিয়েছে। অন্যজন তীব্র প্রতিবাদ করে বলল, আমি পুরোপুরি খাঁটি তেল দিয়েছি, এ লোক মিথ্যা বলছে। জমিদার সিকান্দর চৌধুরী একটু ভাবলেন। তারপর তিনি হারুনের দিকে তাকিয়ে বললেন, হারুন, আমি চাই এই বিবাদ তুমি মীমাংসা করো। দরবারে সবাই চমকে উঠল। একজন সাধারণ মাঝি কিভাবে এত বড় বাণিজ্যিক বিবাদের বিচার করবে? হারুন একটু ইতস্তত করল, তারপর আল্লাহর নাম নিয়ে এগিয়ে এলো। সে দুটি তেলের পাত্রই ভালো করে দেখল এবং ঘ্রাণ নিল। তারপর সে বলল, হুজুর, আমাকে এক রাতের সময় দিন। জমিদার রাজি হলেন। হারুন তেলের পাত্র দুটো নিয়ে বাইরে খোলা আকাশের নিচে প্রচণ্ড শীতের রাতে রেখে দিল। পরদিন সকালে দরবারে আবার সবাই জড়ো হল। হারুন পাত্র দুটো সবার সামনে নিয়ে এলো। দেখা গেল একটি পাত্রের তেল পুরোপুরি তরল ও পরিষ্কার আছে, কিন্তু অন্য পাত্রের তেলের নিচে সাদাটে স্তর জমে শক্ত হয়ে গেছে। হারুন শান্ত গলায় বলল, হুজুর, খাঁটি সরিষার তেল কখনোই শীতে জমে যায় না, কিন্তু সস্তা ভেজাল তেল শীতে জমে নিচে তলানি পড়ে। এই যে জমে যাওয়া তেলের পাত্রটি দেখছেন, এটি প্রমাণ করে যে এতে ভেজাল মেশানো হয়েছে। যে ব্যাপারী ভেজাল মিশিয়েছিল সে এই অকাট্য প্রমাণের সামনে আর টিকতে পারল না। সে মাথা নিচু করে নিজের দোষ স্বীকার করে নিল এবং জরিমানার টাকা ফেরত দিতে রাজি হল। হারুনের এই অসাধারণ অথচ সহজ বুদ্ধির প্রয়োগ দেখে দরবারের সবাই বিস্ময়ে ফেটে পড়ল। জমিদার সিকান্দার চৌধুরী আনন্দে হারুনকে জড়িয়ে ধরলেন। তিনি হারুনকে বললেন, হারুন, তুমি প্রমাণ করেছ যে প্রজ্ঞা এবং বিবেক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সম্পদের উপর নির্ভর করে না। তুমি প্রাসাদে থাকতে না চাইলে থেকো না, কিন্তু আমার একটি অনুরোধ তোমাকে রাখতেই হবে। প্রতি শুক্রবার বিকেলে তুমি এই কাচারির সামনের বটতলায় বসবে। এই পরগনার সাধারণ মানুষ তাদের অভাব, অভিযোগ আর বিবাদ নিয়ে তোমার কাছে আসবে। তুমি তোমার এই পরিষ্কার বিবেক আর প্রজ্ঞা দিয়ে তাদের সঠিক পথ দেখাবে। হারুন হাসি মুখে এই প্রস্তাবে রাজি হল। সে বলল, হুজুর, মানুষের উপকার যদি করতে পারি তবে আমি অবশ্যই আসব, কিন্তু এর বিনিময়ে আমি রাজকোষ থেকে কানাকড়িও নেব না। এটা আমি সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই করব। এরপর থেকে হারুন আগের মতোই নিজের কুঁড়ে ঘরে থাকত, নদীতে নৌকা বাইত আর হালাল উপার্জন করত। কিন্তু প্রতি শুক্রবার সে বটতলায় এসে মানুষের সমস্যা শুনত। তার সহজ সরল এবং ন্যায়পরায়ণ বিচারে পুরো পরগনায় শান্তি ফিরে এলো।
আর জমিদার সিকান্দার চৌধুরী হারুনের জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকেও সহজ ও মানুষের কল্যাণে উৎসর্গ করলেন। তার দীর্ঘদিনের সেই বুকের ভেতরের শূন্যতা আর অশান্তি চিরতরে দূর হয়ে গেল। প্রকৃত সুখ ও মানসিক শান্তি অঢেল ধনসম্পদ বা ক্ষমতায় নয়, বরং হালাল উপার্জন, অল্পে তুষ্টি এবং সৃষ্টিকর্তার উপর অটুট ভরসার মাঝেই নিহিত। গল্পটি থেকে আমরা জীবনের যে গভীর শিক্ষাগুলো পাই তা নিচে পয়েন্ট আকারে দেওয়া হলো। হালাল রিজিকের শান্তি। নিজের মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে যে উপার্জন করা হয় তাতেই প্রকৃত শান্তি ও বরকত রয়েছে। হারাম বা বিনা পরিশ্রমে পাওয়া সম্পদে সাময়িক লাভ মনে হলেও তাতে কোনো মানসিক তৃপ্তি বা শান্তি থাকে না। সৃষ্টিকর্তার ওপর তাওয়াক্কুল বা ভরসা। জীবনে যত বড় বিপদ, অভাব বা পরীক্ষাই আসুক না কেন, সৃষ্টিকর্তার ওপর পূর্ণ ভরসা রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে যে তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। অল্পে তুষ্টি বা শুকরিয়া। দুনিয়ার সব সম্পদ পেলেও মানুষের হাহাকার দূর হয় না যদি তার মনে সন্তুষ্টি না থাকে। আল্লাহ যখন যে অবস্থায় রাখেন, যা দেন, তার জন্য শুকরিয়া আদায় করলেই জীবনে প্রকৃত শান্তি আসে। সততা ও নীতিবোধ। চরম অভাব বা বিপদের মুখেও নিজের সততা ও ঈমান থেকে সরে না আসা। সম্পদের লোভকে জয় করে আমানত রক্ষা করতে পারলেই মানুষ প্রকৃত সম্মান ও মর্যাদা লাভ করে। মনের শান্তিই আসল সম্পদ। একজন মানুষ ভাঙা কুঁড়েঘরে বা নৌকায় থেকেও দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হতে পারে। আবার প্রাসাদের রেশমি বিছানায় শুয়েও কেউ চরম অশান্তিতে ভুগতে পারে, কারণ সুখ থাকে মানুষের মনে আর পরিষ্কার বিবেকে। আপনার ইএস ভয়েস চ্যানেলে এ ধরনের গল্প খুব সুন্দর শিক্ষণীয় বার্তা দেবে। আপনি চাইলে গল্পের শেষে এই শিক্ষাগুলো ভয়েস ওভার দিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন।